কি চলছিল আমাকে একটু বলো। স্যার গ্রিড হচ্ছিল, বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম হয়েছিল না? আর রেসপন্সিভ কার্ড ডিজাইন বুটস্ট্র্যাপ। বুঝে গেছি। তোমাদের ন্যাপবার বানানো শিখেছিলাম, ম্যানুয়াল ন্যাপবার আর ম্যানুয়াল ব্যানার, ম্যানুয়াল কার্ড। না, ব্যানার কার্ড হয়েছে। ম্যানুয়াল কার্ড বুটস্ট্র্যাপ দিয়ে বলছিলাম, শুধু ম্যানুয়াল ন্যাপবার হয়েছিল খালি। ঠিক আছে। না হ্যাঁ সুশ্রী, দেখো আমরা ম্যানুয়াল ন্যাপবার শিখেছিলাম, ঠিক আছে। আজ থেকে স্টার্ট করছি ম্যানুয়াল ব্যানার। আরেকবার পুরোটা রিভাইজ করিয়ে দিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। বলবে যেখানটায় বুঝতে পারছো না, বলবে। যে কোনো টেমপ্লেট বা যে কোনো ওয়েবসাইট আমার বেসিক্যালি মেইন তিনটে পার্টে ডিভাইডেড। কি কি? একটা হচ্ছে হেডার, আর একটা হচ্ছে মেইন, এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ ফুটার। ঠিক আছে, এগুলো বলেছিলাম মনে হয় আগে। হেডার, আর এই পুরোটা হচ্ছে আমার মেইন, আর লাস্টটা হচ্ছে আমার ফুটার। ঠিক আছে, এবার এই মেইন সেকশন ডিফারেন্ট ডিফারেন্ট সাব সেকশনে ডিভাইডেড। ধরো এটা হলো ব্যানার, এটা হলো কার্ড, এটা হলো অ্যাবাউট, এটা হচ্ছে ধরো সোয়াইপার। ঠিক আছে, এটা ধরো এটা ধরো সাব সোয়াইপার বলে কিছু নিলাম। এটা ধরো মাল্টিপল সেকেন্ড কার্ড সেকশন কিছু আছে। বসো বসো, কোন একটা চেয়ার, এটাতে বসো একজন, এখানে একজন বসো। ठीक। सो कोई भी वेबसाइट में मेन तीन पार्ट है, हेडर, मेन एंड फुटर। अब मेन मल्टीपल सेक्शन में डिवाइडेड है, मेन আমার মাল্টিপল সেকশনে ডিভাইডেড। আমরা ন্যাপবার অলরেডি শিখেছি, আজকে আমরা ব্যানারটাকে শিখব। ঠিক আছে, দেখো কিভাবে। ফার্স্ট একটা ফোল্ডার বানালো, CSS বানিয়ে নিলাম, style.css। ঠিক আছে, এবার এখানে আমরা কি শিখেছিলাম? ইউনিভার্সাল এর কোডিং শিখেছিলাম আর কমন ক্লাস। ইউনিভার্সাল, ইউনিভার্সাল এর কি কি আছে? মার্জিন প্যাডিং 0, বক্স সাইজ বর্ডার বক্স। কন্টেইনারে ম্যাক্স উইথ হবে অলওয়েজ 1170 px, margin 0 auto with 100% and padding 015 px। ঠিক আছে, সেকশন ইমেজে height with 100%, object fit cover। অনলাইনে যারা আছো দেখছো, ইমেজে ম্যাক্স উইথ 100%। সুমন, সুনিত, আদিত্য, সায়ন্তনী। Yes, sir. হ্যাঁ স্যার দেখছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক। এরপর থেকে অ্যালাইন থেকে লিস্টাইল নান এন্ড করে প্যাকেট ডেকোরেশন নান। আমি যখনই কোনো টেমপ্লেট বানাবো, সাপোজ আমাকে ডেমো ফ্লিপকার্ট বানাতে বলবো, এই কোডটা দিতে হবে। সাপোজ আমাকে ডেমো অ্যামাজন বানাতে বললো, এটা যখনই কোনো ওয়েবসাইট বানাবো, এই ইউনিভার্সালটা আর এই কমন ক্লাসটা আমি লিখে দেবো। ঠিক আছে,
এটা লিখে নেওয়ার পর আমি যা কাজ করা স্টার্ট করব সমস্ত ওয়েবসাইটে এটা আমার কম্পালসারি। ठीक है सर। तो आज का मेरा टॉपिक है बैनर। बैनर इज द पार्ट ऑफ मेन, क्योंकि हेडर मेन फिर फुटर। सो আমার কাছে এখানে একটা ওয়েবসাইট আছে যার ফিগমা ভার্সন আছে আমার কাছে, ঠিক আছে, যেটাতে আমি কি কি দেখতে পাচ্ছি। ফার্স্ট আছে আমার ন্যাপ বার, নেভিগেশন বার, দেন ফাইন্ড ইউর পারফেক্ট লোন, যেটা ওটা হচ্ছে আমার উইন্ডো সেকশন বা ব্যানার, ঠিক আছে। তোমার একটা পজ হয়ে গেছে, রিফ্রেশ করো। ব্যানারের পর আসছে আমার অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশন কি করে বুঝবো? লেফট এন্ড রাইট, লেফটে ইমেজ, রাইটে টেক্সট। লোড করো, নেট কেটে আছে। অ্যাবাউট সেকশনের পরে আসছে আমার কার্ড সেকশন। কার্ড সেকশনে কি আছে? একটা হেডিং, প্যারাগ্রাফ এন্ড তিনটে কার্ড দেখতে পাচ্ছি। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ ফুটার। এটা যদি সিম্পল ইজি ফুটার আছে তো এটা এরকম রিয়েল লাইফে থাকবে না, একটু কমপ্লিকেশন থাকবে। কিরকম হবে সেগুলো একটা একটা করে আমরা করবো। सो आज का मेरा टॉपिक है बैनर। हम ये वाला पोर्शन को हम बनाएंगे आज, ठीक है। तो बैनर इज द पार्ट ऑफ मेन। सो हम लोग फर्स्ट मेन लिख लेंगे, कोड में हम लोग लिखेंगे मेन। फिर जो भी करना है कमेंट आउट करके, जो भी सेक्शंस को बनाएंगे हाँ वो कमेंट आउट, क्योंकि हो सकता है मेरा प्रोजेक्ट में मेरा फ्रेंड बैठे कि मेरा सीनियर बैठे तो उसको समझ में आना चाहिए। ऐसे नहीं कि हैप्पीजेट हम कोई भी कोड लिख दिए फिर उसको तो समझ में नहीं आया, तो उसको सबसे इजी भी होगा सर। हाँ इजी होगा, कहाँ मेरा शुरू हुआ है, कहाँ मेरा, हाँ सपोज एक प्रोजेक्ट बना हुआ है, अब 3 महीने बाद फिर से वही प्रोजेक्ट खोले तो या थोड़ी ना रहेगी कि कहाँ पे कौन सा बनाया है। सो এখানে আমার আসবে সিএসএস লিংক, ঠিক সিএসএস লিংক हम কানেক্ট করে দিলাম। section dot banner dot container dot banner child। सर एक क्वेश्चन था सर, ये सीएसएस वाला जो है सर वो उसी फोल्डर में है क्या जिसमें एचटीएमएल हो गया? नहीं, अलग अलग हाँ। तो हम लोग को सर मतलब कि दो अलग अलग फोल्डर्स बना के करना पड़ेगा ना सर, लेकिन उसको मर्ज कर देंगे। ये वाला लाइन से वो लिंक अप हुआ, ये वाला लाइन से। तो ये वाला लाइन वाला समझा सकते हैं क्या? अच्छा लिंक रेल वाला, हाँ लिंक वाला सर। देखो सपोज अभी हम लोग क्या रूम ऐप में बैठे हुए हैं, अब रूम जी के साथ कनेक्ट करना है तो कैसे कनेक्ट करेंगे? वो लिंक, हाँ वही लिंक, हाँ क्योंकि हम लोग बैठे हुए इंडेक्स वाला फाइल में, ये वाला फाइल है और इस फाइल से कनेक्ट करना है, तो ये वाला फाइल है मेरा सीएसएस वाला फोल्डर के भीतर, तो इससे वो कनेक्ट करना हो वो वाला फाइल। तो कैसे कनेक्ट होता है? तो फर्स्ट ऑफ ऑल हमको लिखना पड़ेगा लिंक। लिंक लिख के हम लोग एंटर देते हैं, तो एंटर देने से ऑप्शन आता है href, href को बोला जाता है हाइपर रेफरेंस, ठीक है। अब हाइपर रेफरेंस में डॉट स्लैश, फिर जो सीएसएस वाला फोल्डर शो कर रहा है, फिर एंटर एंड एंटर, तो ऑटोमेटिक सीएसएस मेरा कनेक्ट हो जाएगा, ঠিক আছে। এবার যে কোনো সেকশনই বানাই না কেন আমাকে একটা কমন লজিকের উপর বানাতে হবে, প্যারেন্ট কন্টেনার চাইল্ড। কি বললাম? এখানে এটা হচ্ছে প্যারেন্ট, এটা হচ্ছে কন্টেনার, এটা হচ্ছে চাইল্ড। ফ্লেক্স টেক্সট যেটাই মারতে হবে সেটা চাইল্ডের উপর মারতে হবে, ঠিক আছে। আর এই কন্টেনারটা হচ্ছে আমার এই কন্টেনারটা, সিএসএস এর কন্টেনারটা। এইখানে যে কোডিংটা আমি লিখেছি এই কন্টেনারটার উপর অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার যখনই কিছু ড্র করা হয়, এটা এমনি খালি চোখে দেখতে পারি না, বাট এটা অ্যাকচুয়ালি এরকম হয় যেটা আমি ড্র করব। এটা হলো এই সেকশনটা যেটাকে আমরা প্যারেন্ট বলছি, এটা হচ্ছে এই কমন ক্লাস কন্টেনারটা, আর এটা হচ্ছে ওই ব্যানার চাইল্ড, ঠিক আছে। এবার ধরো এর ভেতর দুটো ডিভ আছে এরকম, এইটাকে ফ্লেক্স মারা মানে কি এর পাশে গিয়ে বসবে। এটাকে যদি ফ্লেক্স করতে হয় কোনটায় আমি ফ্লেক্স চালাবো, গ্রিন রেড না ব্ল্যাক, কোনটাতে ফ্লেক্স চালাবো? গ্রিনটাতেই চালাবো, তাই না। এই জিনিসটাকে বুঝতে হবে। অনেকে কি করে ব্যানারে মেরে দিল ফ্লেক্স,
কাজ করবে না, কারণ ওর ভেতরে দুটো লেয়ারিং আছে তো। ঠিক আছে, বুঝা তো যায়নি? না ব্যানারে ফ্লেক্সটা কাজ কেন করবে ওটা বুঝতে পারছি। এই যে এর ভেতরে দুটো লেয়ারিং আছে তো, ফ্লেক্স তার ঠিক প্যারেন্টটাকে করতে হয়। তো এই দুটোর প্যারেন্ট কি? গ্রিন ডিভটা। তো গ্রিন ডিভে গ্রিনটা হচ্ছে আমার ব্যানার চাইল্ড, রেডটা হচ্ছে আমার কন্টেনার, আর ব্ল্যাকটা হচ্ছে আমার ওই সেকশনটা। ঠিক আছে, এবার ফিগমাটা খুললে এখানে কিছু স্ট্রাকচার আর এসইও রুল আসছে, ভালো করে শুনবে এই জিনিসগুলো। কি স্ট্রাকচার রুল, কি এসইও রুল? খাতা পেনে নোট করবে এগুলো। এসইও রুল, স্ট্রাকচার রুল। ঠিক আছে, যখন বলবো এসইও রুল লিখতে তখন এসইও রুলটাকে লিখবে, যখন আমি বলবো স্ট্রাকচার রুল লিখতে তখন স্ট্রাকচার রুলটাকে লিখবো। ঠিক আছে, এসইও রুল কি আছে অনলাইনে যারা আছে লেখো। H1 হেডিং 1 কে আমাকে ব্যানারে লিখতে হবে, আর এটা গোটা পুরো টেমপ্লেটে আমি H1 একবারই ইউজ করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা এসইও রুল। স্যার আমরা সেকেন্ড যে ব্যানারগুলো থাকে মানে নিচের দিকে ও মিড পার্টে, ওটা তো আমরা বড় টেক্সট ইউজ করব, ওটা কি H1 না? H2 in every section title must be H2. Not to break the order, ঠিক আছে, সিরিয়ালি H1 H2 H3 H4 H5 H6 এইভাবে অর্ডারে মেনটেন করে আমাকে করতে হবে। আমি H3 এর পর H2 করতে পারবো না, সিরিয়ালি যাবে। আচ্ছা আচ্ছা, মাত্র হলো অনলাইনে লিখেছো সুমন? শান্তনি? স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার। চলো, এরকম কিছু কিছু স্ট্রাকচার রুল আছে, যখন আমরা HTML বানাবো এই স্ট্রাকচার রুলগুলোকে আমাকে খেয়াল করে করতে হবে। তাহলে এসইও রুল ফার্স্ট কি বললাম, যে ব্যানারে আমাকে H1 লিখতে হবে, আর গোটা টেমপ্লেটে H1 হবে আমার একবার। ঠিক, সো এই যে ফাইন্ড ইওর পারফেক্ট লোন, এটা আমাকে বানাতে হবে H1 এর উপর। লিখে দিলাম। তারপর আসছে আমার প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ আমাকে পি এর ভেতরেই লিখতে হবে, পি ট্যাগের ভেতরে লিখে দিয়েছি। তারপর কি আছে বলো? অ্যাপ্লাই নাও বাটন। একটা অ্যাপ্লাই নাও বলে বাটন আছে, বাটন আমি বানাবো অ্যাঙ্কারের ভেতরে। ঠিক আছে, অনেকে এই জায়গাটা এইভাবে বানায়, বাটন এখানে লিখে দিল অ্যাপ্লাই নাও। আমরা কিন্তু অ্যাজ এ HTML ডেভেলপার এই জিনিসটা করব না, আমরা অলওয়েজ বাটন বানাবো অ্যাঙ্কার দিয়ে। ঠিক আছে, এইখানে আমি লিখবো অ্যাপ্লাই नाउ। तो ये सर कैसे टैग लेकर आए सर? कौन सा वाला टैग? सर अप्लाई नाउ वाला बटन वाला सर।
एंकर बोलते टैग कैसे ला सकते हो? टैब मतलब टैग से टैग ए लिख के एंटर, टैग ए बी सी डी है ना, ए को लिख के एंटर करोगे ऑटोमेटिक आ जाएगा। ऐसे देखो ए लिखे हम एंटर करोगे खुद से ही आ जाएगा। सर एंकर এর ভিতরে বাইরে লেখা আমাদের রিফারেন্সটাই হচ্ছে লিংক এঙ্কার ভেতরে লিখলে লিংক হাইপার লিংক, বাইরে লিখলে জাস্ট ফর শো কোনটা বাটনে লিখলে বাইরে হ্যাঁ না বাটনে লিখলে বাটনে লিখতে কেন বারণ করা হচ্ছে দেখো HTML ডেভেলপার ডিজাইন বানিয়ে দিয়ে দিবা। এবার অনেক সময় কি হচ্ছে নোটে বাটন বলে একটা ক্লাস আছে, কারণ এই ক্লাসটাকে ওরা ওইখানে কল করে ফেলছে বাই ডিফল্ট। তো ওই কারণে আমরা অ্যাঙ্কার দিয়ে লিংক বানাই, লিংকটাকে বাটন মানে ডিজাইন দিয়ে বাটন করি, ঠিক আছে? দেখো কিভাবে বলবো, এতটা বোঝা গেছে। এবার এই অ্যাপ্লাই নাও বাটনটাকে আমাকে ডিজাইন করতে হবে। আমার কিরকম এসছে এরকম, এটা তো বাটন নয়। এবার বাটন বানাবো দেখো কিভাবে। না বুটস্ট্র্যাপ করছি না, ম্যানুয়াল। এখানে আমি একটা ক্লাস চালালাম, কি নাম দিলাম কমন বিটিএন। এই কমন বিটিএন ক্লাসটাকে টার্গেট করে আমি সিএসএস এ লিখবো, ওটা বাটনে কনভার্ট হবে। এখানে একটা একটা করে কোড লিখবো আর এখানে আউটপুটটাকে দেখবো আমি। অ্যাঙ্কারের ভেতর বানিয়েছি, এর ভেতর অ্যাঙ্কার হচ্ছে আমার ইনলাইন এলিমেন্ট। তো ইনলাইনকে আমি ইনলাইন ব্লকে কনভার্ট করব কিভাবে, ডিসপ্লে ইনলাইন ব্লক, ঠিক আছে? এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ফিগমা থেকে উঠাবো। ক্লিক করলাম, কালারটা এসছে ডি সামথিং 000। এটা কপি করব, করে আমার ভিএস কোডে হ্যাশ দিয়ে পেস্ট করব। আচ্ছা আচ্ছা ওই কালার বাটন। এবার এতে দেবো প্যাডিং, দেখে নি কত প্যাডিং আছে। অ্যাপ্লাই নাওটা ডাবল ক্লিক করে অল্ট প্রেস করে মাউসটাকে মুভ করব। কি দেখতে পাচ্ছ উপর নিচে কত আছে? লেফট রাইটে আছে 36.5। আচ্ছা পয়েন্ট দিয়ে আমরা কোডিং এ করবো না, পয়েন্ট দিয়ে অনেক প্রবলেম আসছে, সেখানে আমরা রাউন্ড ফিগার করে দেবো। 18.5 মানে 19, 36.5 মানে 37, ঠিক আছে? সো 19 PS আর 37 PS, এটা হলো প্যাডিং। হাফ বেশি কেন, হাফ কম নিতে পারতাম, 5 এর বেশি না, 0.5 বলে তো পরে চলে না। 0.45 যদি থাকতো তখন আমরা 36.5 36 নিলেও তো হতো না, 0.5 5 বা 5 এর বেশি হলে পরের ঘরে চলে যাবে, ঠিক আছে? এবার কালার হোয়াইট, এর কালারটা হোয়াইট হলো। বর্ডার রেডিয়াস, ফিগমা খুলে দেখবো বর্ডার রেডিয়াস কত আছে। ক্লিক করলাম বাটনটা, এখানে কি লেখা আছে পড়ো। 7 কর্নার রেডিয়াস 7, তাহলে বর্ডার রেডিয়াস আমার এখানে হচ্ছে 7 PS, ঠিক আছে? লেখাটার অ্যাপ্লাই নাও লেখাটার ফন্ট সাইজ 18, ফন্ট ওয়েট রেগুলার এখানটা, ঠিক আছে? ফন্ট ফ্যামিলি পপিংস, হ্যাঁ ফন্ট ফ্যামিলি কল এখনো করাইনি, আসবো পরে ওটা। ফন্ট সাইজ 18 PS, ফন্ট ওয়েট রেগুলার মানে 100 বা 200, এটা করতে করতে আইডিয়া হয়ে যাবে, শিখে যাও তোমরা, হয়েছে? এবার অ্যাপ্লাই নাও এ আর এনটা পড়ো, তাহলে আমি লিখবো, কি লিখবো বলো? টেক্সট ট্রান্সফর্ম। হ্যাঁ কি টেক্সট ট্রান্সফর্ম কি? আপার কেস, ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ করে তো সব বড় ক্যাপিটালাইজ, হ্যাঁ ঠিক আছে। এবার আমি একটা বডিতে চালাবো ফন্ট ফ্যামিলি,
বডিতে চালালাম। স্যার হোয়াইট হয়ে গিয়েছে স্ক্রিন। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। सर डिस्प्ले भी ऐसे वही हम देखिए नेटवर्क का स्लो है 7 এ পৌঁছতে কানেক্ট করো। ये तो कनेक्ट करो ঠিক আছে ঠিক আছে। हां सर ये আপডেটটাকে কমপ্লিট করো, এই কারণে প্রবলেমটা আছে। এই পুরোনো ক্লাসটা ঠিক আছে। এবার আমি বডিতে চালাবো একটা ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি চালিয়ে দিলাম, আর কিছু চালিয়ে দিলাম লামসাম, যে কোনো একটা ফন্ট ফ্যামিলি তোমরা চালিয়ে রাখবে। হয়ে গেল? হয়ে গেছে? আচ্ছা এবার H1 কে ডিজাইন করবো। অলওয়েজ H1 কে ডিজাইন করবে এইভাবে। এবার এটা কেন করলাম, আমি H1 লিখলাম, তাতে একটা ক্লাস চালিয়ে রাখলাম হেডিং 1। এটা অ্যাকচুয়াল মানে কি বলবো, মানে ক্লাস কল করা যায় পরে, মানে পরে ধরো আমি কি বলেছি H1 তো পেজে একটা বেশি ইউজ করা যায় না। H1 এর ফন্ট সাইজের মতো আবার কোন একটা টেক্সট পেলাম ধরো ফিগমাতে, আমি তার H1 লিখতে পারবো, আমি H2 লিখতে হবে। এবার H2 ফন্ট সাইজ H1 এর থেকে কম, তাহলে সেম ফন্ট সাইজ কিভাবে আনবো, কারণ H2 তে এই হেডিং 1 ক্লাসটা চালিয়ে দেবো। তাহলে অ্যাকচুয়াল হবে তো ওটা H2, কিন্তু ওতে H1 এর ডিজাইনটা চলবে। ঠিক আছে, ওইখানে ক্লাসটাকে চালিয়ে রাখবো। ফন্ট সাইজ দেখেন, ফন্ট সাইজ কত আছে, কত আছে দেখো, টাইপোগ্রাফিতে যাবে। ঠিক আছে, টাইপোগ্রাফি কত দেখাচ্ছে 100, আর এটা সামনে থিম বা কিছু একটা আছে এক্সট্রা লাইট, আর এন্টার হচ্ছে ফন্ট ফ্যামিলি। তো ফন্ট সাইজ 100 px, ফন্ট ওয়েট করে দিলাম 200। ঠিক আছে, দেন লাইন হাইট 1.1 বা 1.2 হেডিং আর প্যারাগ্রাফের ক্ষেত্রে। ওইটা অ্যাকচুয়ালি কি আছে বোল্ডনেস। মার্জিন দেখে নেবো কত আছে, অল্ট প্রেস করে কত আছে বলো। H1 এর মার্জিন বটম 35 0035 px, তো মার্জিন বটম হলো 35 px। জানো তো, ফার্স্ট হয় টপ, তারপর হয় রাইট, তারপরে হয় বটম, তারপর হয় লেফট। তাহলে টপ 0 রাইট 0 বটমে দিলাম 35 px, ক্লকওয়াইজ ঘুরছে। কারেক্ট। এবার আসছে কালার, এই কালারটা এখান থেকে উঠাবো, কালারটা নিয়ে নিলাম, হ্যাশ প্রেস করে, তাহলে এক্স কালারটা চলে আসবে, হেক্স কালার হয়েছে। এবার আমি করব টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। ঠিক আছে, লোনের কালারটা এখানে আছে রেড আর বোল্ড আছে, আমার আসেনি ওরকম, ইটালিয়ান আছে। সো এখানে যখন আমি HTML-টা বানিয়েছি, মানে এই লোন এই ওয়ার্ডটাকে আমি নিয়ে নেব স্প্যানার ভেতরে। ঠিক, এবার এই স্প্যানটাকে টার্গেট করে কালার, ফন্ট ওয়েট আর ফন্ট স্টাইল ইটালিক। ঠিক আছে, কালারটা এখান থেকে উঠাবো আমি। এবার রান করে দেখি। ঠিক আছে, এবার ফিগমায় দেখো ফাইন্ড ইওর এর পর পারফেক্টটা নিচে আছে, কিন্তু আমার এক লাইনে আছে। এখানে কি করে অনেকেই ফাইন্ড ইওর পর একটা ব্রেক ট্যাগ লাগিয়ে দেয়, এটা ভেঙে নিচে আনে, এটা কিন্তু ভুল। ব্রেক ট্যাগ চালানো যায় না HTML, মানে এমনি প্র্যাকটিস করতে পারো, বাট টেমপ্লেটে চালানো রেসপন্সিবল গিয়ে প্রবলেম করে। তাহলে আমরা কি ইউজ করব, আমরা ইউজ করব উইথ। এই H1P আর বাটন নে প্যারেন্ট হচ্ছে ব্যানার চাইল্ড, ব্যানার চাইল্ডে আমি উইথ সেট করব।
উইথ দিলাম 60%, বাই ডিফল্ট হয় 100%, আমি দিলাম 60%, মানে কমিয়ে দিলাম উইথটাকে। ঠিক, বুঝতে পেরেছি এতটুকু? ভেরি গুড। এবার আসছে প্যারাগ্রাফ, সেম কোডিং, শুধু কালারটা হবে না, কালার ওটা ঠিক আছে, ফন্ট সাইজ হবে 18, ঠিক আছে। বাটন বানিয়েছি ঠিকই, বাটনে আমি হোভার দিইনি, তো যেখানে বাটন বানিয়েছি এখানে আমি হোভার অ্যাড করব। হোভার মানে মাউসটা হোভার করলে, হোভার মানে মুভ করালে ও একটা কালার চেঞ্জ করবে। হোভার একটা সুডো প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড কালার ধরো ব্ল্যাক। বাটন যখন বানিয়েছি, এখানে বর্ডার দিই, বর্ডার দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে। এবার কি করব, এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডে আনবো, তাহলে আগে ইমেজটাকে এক্সপোর্ট করতে হবে। ইমেজটাকে এক্সপোর্ট করে নেব, ইমেজ বলে একটা ফোল্ডার দিয়ে। ইমেজটা চলে এসেছে। বাইরে থেকে যখনই কোনো इमेज को एक्सपोर्ट করব, फाइल नेम টাকে চেঞ্জ করব। এখানে वो मास्क ग्रुप হয়ে আছে, तो इसका नाम हटा के हम लोग कर देंगे हीरो इमेज। ঠিক আছে, रेशियो फ्रेंडली प्लस स्ट्रक्चर रूलर के सपोर्ट করেছে। হ্যালো, এবার এই ব্যানারকে টার্গেট করে ব্যাকগ্রাউন্ডে আমি ইমেজ দেব। ব্যাকগ্রাউন্ড ইউআরএল ডবল ডট স্ল্যাশ ইমেজ ফোল্ডারটাকে সিলেক্ট করলাম, হিরো ইমেজটাকে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, রান করি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেবো, এখান থেকে ফটোটা রিপিট করে গেছে, তাহলে এখানে একটা প্রপার্টি হয় নো রিপিট। আসছে, ওটাতেই আসছে। হলো, স্বাভাবিক যেটা বললো ওই জায়গাটা আমার হোয়াইট হয়ে যাবে। এটাকে ঠিক করবো কিভাবে, ব্যাকগ্রাউন্ড সাইজ ওভার, ঠিক হয়ে যাবে। এখানে কিন্তু এখনো পুরো ইমেজটা আসেনি, ঠিক আছে। অ্যাকচুয়ালি কিন্তু এইটা দেখো নিচের টেবিল গুলো দেখা যাচ্ছে না, এটা যদি দেখা যায় এটার জন্য আমি নেব ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কি সেন্টারে আনবো ইমেজটাকে, দেখা যাচ্ছে। এবার এই ব্যানারের একটা হাইট হয়, অ্যাকচুয়ালি সবকিছুরই হাইট হয়, কিন্তু ব্যানারেই আমরা হাইট চালাতে পারি, যেটাই আছে। ধরো HTML এর রুল হচ্ছে আমি হার্ড অ্যান্ড ফাস্ট হাইট কোথাও দিতে পারবো না এক্সেপ্ট ব্যানার। কার্ডে কি হাইট দিতে পারবো না, কার্ডে হাইট অটো নিজে থেকে নিয়ে নেয়, কিন্তু ব্যানারে আমরা ম্যানুয়াল হাইট আমরা দিতে পারি, হাইট বা মিন হাইট। ঠিক আছে, তাহলে আজকে আমরা হাইট শিখবো, কাল নেক্সট ক্লাসে আমরা মিন হাইট শিখবো, একসাথে সব সকালে কিছু মনে রাখতে পারবো না। তো এর হাইটটা কত আছে দেখো, এইচ কত দেখাচ্ছে, তাহলে ব্যানারের হাইট আছে 590। সো আমি এখানে একটা হাইট চালালাম 590 px। ঠিক আছে, হাইটটা বড় হলো। এবার এখানে খেয়াল করে দেখো এই লেখাটা ব্যানারের সেন্টারে আছে আর আমার এসছে উপর দিকে ঘেঁষে। সেন্টারে আনতে গেলে কি প্রপার্টি চালাতে হয়, তাহলে ও এইখানে চলে আসবে। হ্যাঁ, এটা আরেকবার বলে দিই, তোমরা এই ক্লাসটা করো না। ये देख लो एक बार, ठीक है, ये वाली चीज देख लो। सपोज ऐसा एक पूरा बड़ा एक बॉक्स है, ठीक है, और यहाँ पे कुछ है समथिंग कुछ भी एक तो है, ठीक। अब ये जो सर्कल है इसको अगर
इधर लेके जाना है, इधर कहीं पर भी एक्स एक्सिस वाइज, तो हम लोग को लिखना होगा डिस्प्ले फ्लेक्स एंड जस्टिफाई कंटेंट। जस्टिफाई कंटेंट एक्स एक्सिस में मूव कराता है। इस सर्कल को अगर एक्स एक्सिस में अगर कहीं पर भी मूव कराना है तो हमको लिखना होगा डिस्प्ले फ्लेक्स एंड जस्टिफाई कंटेंट। अब तुम सेंटर लिखो, एंड लिखो, राइट लिखो, लेफ्ट लिखो, अपना ऊपर है, लेकिन वो ये लिखने से एक्स एक्सिस वाइज मूव करेगा, वाई एक्सिस का आगे खींचलाम ना। আর এটাকে যদি এদিকে মুভ করাতে হয় তাহলে আমাকে ডিসপ্লে প্লেস অ্যালাইন আইটেম, এবার এন্ড লেখো, সেন্টার লেখো, বটম লেখো, টপ লেখো, এগুলো পড়ে অ্যালাইন আইটেম ওয়াই অ্যাক্সিস জাস্টিফাই কন্টেন্ট এক্স অ্যাক্সিস। তো আমাকে তো একে ওয়াই অ্যাক্সিসে সরাতে হবে, তো আমি এখানে লিখে দেবো ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার। ওয়াই অ্যাক্সিস ও সেন্টার এইভাবে আমাকে ডিজাইন করতে হবে। সাপোজ ইউ আর জয়েনিং অ্যাজ এ এইচটিএমএল ডেভেলপার, কোথাও সামথিং এই তোমার ফিগমা দিয়ে দেবে, ফিগমার উপর কাজ করতে হবে। ম্যাক্সিমাম ইউআই ইউএক্স এর ছেলেদেরকে দিয়ে এইচটিএমএল এর কাজ করাচ্ছে। মানে স্যার আমরা এটা ইউআই এর সঙ্গে বানিয়ে নেব, ওটা আবার এইচটিএমএল তোমাকেই বলবো যাবো, ম্যান পাওয়ার আমার সাথে শর্টেজ হয়, कम बेसी অনেক কিছু হয়। तो मामले से सर वो फिग्मा से डिजाइन कर रहे हैं, फिग्मा पे तो सर वो भी है कि हम डिजाइन के साथ साथ कोड भी कर सकते हैं। फिग्मा में ही ये एआई को होता है जो करते हो। हां सर, एआई वाला नहीं, स्ट्रक्चर अगर बिगड़ गया तब तो नहीं होगा। ये जो हम स्ट्रक्चर दिखाए ना, ये वाला कोडिंग का, तुमको यही वाला स्ट्रक्चर मान के तुम करना हो। ये भी है हाँ, दूसरा स्ट्रक्चर चलता नहीं है। স্যার सर এইচটিএমএল এই দুটো সেকশন, দাঁড়াও আসছি তোমার এই দুটো সেকশন ধরুন ব্যানারের পরে অ্যাবাউট এ সেকশন, এই দুটো সেকশনের মাঝখানে গ্যাপ কত পিক্সেলের থাকবে? এই যে দেখবো এখানে যে দেখে নেবো ফিগমা যেটা আছে সেটা না প্যাডিং দেবো, প্যাডিং। সবাই আলাদা আলাদা বলছে, হ্যাঁ, হ্যাঁ, পিক্সেল বলছে, 60 পিক্সেল হ্যাঁ হ্যাঁ, তো যখন যেটা না ওটা ঠিক, সবই ঠিক, যে ফিগমা বানাচ্ছে তার উপর ক্লায়েন্টের সাথে কনফার্ম করে। আমার ধরো তুমি আমার একটা ওয়েবসাইট উঠিয়ে যাবে অ্যাজ এ ওয়েব ডেভেলপার, তো তুমি একটা অ্যাপ্রোচ বানিয়ে দিলে, আমি বললাম না এই গ্যাপটা কম, তুমি হয়তো 100 দিয়েছো, সবই তোমার কমিয়ে ওপরে 70 আনতে হবে। ডিজাইনের তো সেইভাবে হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল হয় না। কেউ যার ক্রিম কালার পছন্দ সে ক্রিম কালার করে দিয়েছে, আমাকে যদি বলতাম গ্রিন করতাম। सर हम लोग को सर वो कितना सब कुछ बोलना था, हम लोग को बोल दिया गया कि लाइक जो आपका उसके बीच में गैपिंग होना चाहिए, कोई बोलता है कि 150, कोई बोलता है 150, वो फिक्स ही नहीं है। ये फिक्स होता नहीं, तो किधर फिक्स होगा? लेकिन सर हम लोग को तो कॉमिक सर सिखाया किसी का छोटा लैपटॉप पसंद आता है, किसी को इतना बड़ा लैपटॉप पसंद आता है, वही बोलो उसमें भी और वो गलत क्या है? तो यही सवाल मैं सर से भी पूछा था, सर उसका आंसर दिए थे कि वो 100 से बोले थे, 100 से ज्यादा नहीं ले सकते ना कम ले सकते। वैसा कुछ नहीं है, हम तो तुमको 10 को फिग्मा दिखा देंगे, 150, 70, 60 बहुत सारा फिग्मा है। कम्युनिटी থেকে সার্চ করো না, ডিফারেন্ট লেন্থ এর পাবে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 100, स्टैंडर्ड साइज से अच्छा 100 होता है, लेकिन वो फिक्स नहीं होता फिक्स है है, ना, वही तो फिक्स की करा होगा। फिग्मा में हमको सिखा बोल दिया गया कि वो सिर्फ फिक्स है, 100 वाला फिक्स है, मतलब जो स्वामी सर को सिखाया स्टार्टिंग में बोले कि 100 साइज ही फिक्स है, 100 से ना ज्यादा लेना ना कम लेना। স্ট্যান্ডার্ড সাইজ ওটা দেখতে ভালো লাগে, 100 নিলে দেখতে ভালো লাগে, যেমন এটাতে 100 100 আছে দেখো। हाँ ये तो सारा सर 100 है सर। হ্যাঁ, এটা 100 100 আছে, 100 ঠিক আছে। मार्जिन 130 सर, तो मार्जिन भी सर वैसे ही करेंगे ना, जीरो ऑटो, जीरो ऑटो, ये वाला कंटेनर वाला मार्जिन। इसे ये वाला सर बोल रहा हूं, लेफ्ट में जो 137 दिख रहा है वो नहीं होता है, वो बाय डिफॉल्ट लेता है, बाय डिफॉल्ट लेगा। HTML अलग है। हम लोग HTML लड़का लोग कंटेनर का साइज देख के करते हैं। यहाँ बताओ कंटेनर का साइज कितना है, देखो 1140 মানে নিয়ার 1170, সো আমরা 1170 নিয়েছি ম্যাক্স সাইজ কন্টেনার।
नॉर्मल के 230 बाय 245 এরকম কিছু ইউএস এর সাথে ইউএস করার ইউএস তুমি ফিগমা বানাচ্ছো ফিগমা থেকে তুলছি দুটোর মধ্যে আলাদা আছে ডিফারেন্স আছে फिग्मा में डिजाइन करना और फिर उसके लिए फिर डेवलप करना वो अलग लॉजिक हो गया हमको HTML का रूल मान के ही चलना होगा हाँ सुमन बोलो স্যার বলছি ডিসপ্লে ফ্লেক্সটা ব্যানার চাইল্ডের উপর চালালে তো হতো বোধহয়। দেখো কি হতো খুব ভালো কোশ্চেন করেছো বোকা বোকা মতো একটা ভালো কোশ্চেন করলে দেখো না না বিষয় হচ্ছে স্যার ওই আপনি তো বললেন যে ওই ফ্লেক্সটা যার প্যারেন্ট আছে প্যারেন্টের উপর চালাতে হবে, কিন্তু আপনি তো একদম মেন প্যারেন্টের উপর চালিয়েছেন ব্যানারের উপর। ফ্লেক্স মানে ফার্স্টে ফ্লেক্স হবে তো এটা ফ্লেক্স হলে দেখো কি হবে ফ্লেক্স মানে উপর নিচে যেটা থাকে সেটা হয় পাশাপাশি দেখো পাশাপাশি আর আমি ব্যানারে চালালে কি হচ্ছে পুরোটাকে ও সেন্টার ফ্লেক্স মেরে সেন্টারে আনছে জিনিসটা বুঝতে পারেন ধরো এই আছে আমার প্যারেন্ট মানে ব্যানার এই আছে আমার কন্টেনার ঠিক আছে আর এই আছে আমার ধরো ব্যানার চাইল্ড ঠিক আছে এবার এইখানে ধরো দুটো বক্স বসে আছে এটা উপর দিক গেছে ধরো বসে আছে এরকম এটাকে সেন্টারে আনবে তুমি যদি এই গ্রিনটায় ফ্লেক্স মারো এই বক্সটা এখানে পাশে বসে যাবে তো তোমাকে এইটাতে মারতে হবে তখন তাহলে এই পুরোটা সেন্টারে আসবে বুঝেছো ভেবে ভেবে করতে হবে ঠিক আছে বোঝা যাচ্ছে ফিগমাটা দিচ্ছি ব্যানারটা বানাও কোডিং দিয়ে যেখানে আটকাচ্ছে আমাকে বলে আমি দেখাবো